আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা গুগল ম্যাপস এর মাধ্যমে অসংখ্য আমরা ক্লায়েন্ট পেতে পারি। তাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে পুরোপুরি দেখাবো যে কিভাবে আমরা টার্গেটেড ক্লায়েন্টদেরকে পাবো। ভিডিওটি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার হবে আমাদের টার্গেটেড ক্লায়েন্ট। আমরা এখান থেকে গুগল ম্যাপস আমরা ক্লিক করলাম, চলে এসেছে। এখন আমাদেরকে গুগল ম্যাপসে আমরা বিভিন্ন বিজনেসের নাম দিয়ে আমরা কি করব, খুঁজবো। তা আমরা এখানে তার আগে কি করব, যে ইউএস এর স্টেট গুলোকে আমরা এখানে আগে বের করে নেব। এখানে আমরা গেলাম, যেভাবে আমি দেখাই এই ইউএস এর স্টেট গুলো আমরা আগে বের করে নিলাম। আর আমাদের খুঁজতে হলে সবগুলো স্টেটের নাম আমাদের মনে রাখা সম্ভব না, আমরা স্টেট অনুযায়ী খুঁজবো। তা আমরা এখান থেকে একটা স্টেট নিব, সেখানে আমরা লিখি যে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট এখন আমরা এখানে রেস্টুরেন্ট দেখে ক্লিক করলাম, কিন্তু আমাদেরকে এখানে একটা স্টেটকে কপি করতে হবে। আমরা টেক্সাস এটা কপি করলাম, এইখানে আমরা দিব এই যে রেস্টুরেন্ট নিয়ার টেক্সাস ইউএসএ। এগুলো সবগুলো আমরা ক্লিক করতে পারবো। তবে এটা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে দেখেন অনেক রেস্টুরেন্ট চলে এসেছে। সবগুলো কোথাকার? টেক্সাসের। এখন আমরা এবার এখান থেকে কিভাবে কাজ করতে পারবো সেটা আমি দেখাই। ধরেন আমরা এখন দেখেন সব লেখা আছে ক্লোজ ক্লোজ, কারণ কি এই গুলোতে কি তাদের টাইম সেট করা আছে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত তাদের এই রেস্টুরেন্ট গুলো খোলা থাকে। ঠিক আছে, তো আমরা একটা রেস্টুরেন্ট ওপেন করি, এই রেস্টুরেন্টটা আমরা কি ওপেন করি। ওপেন করে আমরা তাদের ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করবো যে তাদের ওয়েবসাইটের কোনো লিঙ্ক এখানে আছে কিনা। এখানে আমরা দেখছি যে তাদের কোনো ওয়েবসাইট আমরা এখানে পাচ্ছি না। এই যে আমরা একটু নিচের দিকে আসি, এইখানে আসার পর তাদের দেখেন লোকেশনটা এখানে দেওয়া আছে, এটা কপি করা যাবে এবং আমরা দেখবো যে তাদের ওয়েবসাইট আছে এখানে। আমাদের মূলত ওয়েবসাইটটা দরকার, এখানে তাদের ফোন নাম্বারও আছে। এটা আমরা কপি করে দেখি, এটা নিউ ট্যাবে নেই, কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে তাদের ওয়েবসাইটটা পাওয়া যাবে এখানে। হ্যাঁ, তাদের এখানে লোকেশনটা চলে এসছে। তো আমরা এটাকে একটু বাদ দেবো, কারণ আমরা এখানে ওয়েবসাইট পাচ্ছি না। হ্যাঁ, আমরা দেখি অন্য রেস্টুরেন্টের কোন ওয়েবসাইট আছে কিনা, আমরা অন্য কোনো একটা রেস্টুরেন্ট দেখি, এটাতে দেখি আমরা কি অবস্থা। আমাদের দেখতে হবে ওয়েবসাইটটা দরকার, কারণ ওয়েবসাইটের ভেতরে গেলে আমরা তাদের বিজনেস পেজ পাবো, তাদের ইউটিউব চ্যানেল পাবো, আর অনেক কিছু এখান থেকে পাওয়া যাবে। আমরা একটু নিচের দিকে স্ক্রল করি, এইখানে দেখেন তাদের ফোন নাম্বার আছে, সবকিছু আছে, তাদের লোকেশন টোকেশন আছে। এই যে এখানে দেখেন এটা তাদের ওপেন ওয়েবসাইট, ওপেন ওয়েবসাইট, এটা আমরা এখান থেকে ওপেন করতে পারি, অথবা এখান থেকে কপি করেও আমরা নিউ ট্যাবে আবার এখান থেকে ওপেন করবো। আমরা এখান থেকে আমরা ওপেন করলাম, একটু ওয়েট। এইখানে আসার পরে আমাদের দেখতে হবে যে তাদের এই ওয়েবসাইটে কোনো ল্যাকিংস আছে কিনা। আমরা যারা এসইও এর কাজ করি
বা ওয়েবসাইট নিয়ে কাজ করি, তাদেরকে আমি বলছি যে এখানে দেখতে হবে যে তাদের এই ওয়েবসাইটে কোনো মানে আপডেট দেওয়া, আমরা আপডেট করা যাবে কিনা বা কোনো জায়গায় ভুল ত্রুটি আছে কিনা সেগুলো আমাদেরকে এখানে দেখতে হবে। হ্যাঁ, যে কোন কোন কাজ করলে পারে তার ব্যবসার জন্য ভালো হবে, তার বিজনেসটা ভালো হবে, এগুলো আমাদের কিছু এক্সটেনশন ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেগুলো আমরা এই ওয়েবসাইটের পেজের স্ট্রিট জানতে পারবো। তো অনেকগুলো সার্ভিস এই ওয়েবসাইট সম্পর্কে দেওয়া যাবে। আমরা যারা ডিজিটাল মার্কেটিং এ যারা কাজ করি, এসইও নিয়ে কাজ করি, তাদের এটা জরুরি, তার ওয়েবসাইটটা চেক করা, হ্যাঁ, তার এটা ভিজিট করা। এখন আমরা এবার যারা ফেসবুক নিয়ে কাজ করি বা ইউটিউব নিয়ে কাজ করি, এই কাজ করার জন্য আমরা একটু নিচে দিকে স্ক্রল করে দেখবো তাদের কোনো আমরা ইয়ে পাই কিনা, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পাই কিনা। দেখেন এইখানে দেখেন দেখেন এখানে ফেসবুক আছে, টুইটার আছে, ইউটিউবও আছে, ইনস্টাগ্রাম আছে। তো আমরা প্রথমে ফেসবুকটা একটু ওপেন করি। দেখেন আমরা গুগল ম্যাপস থেকে কত সহজে টার্গেটেড ক্লায়েন্টদেরকে পাবো। তো এইখানে দেখেন আমরা তাদের ফেসবুক পেজে চলে আসলাম। আসার পরে এখান থেকে দেখেন 13 জানুয়ারি এই পোস্টটা করছে, 90টা লাইক, মোটামুটি ভালো, হ্যাঁ, 14টা শেয়ার, একটা কমেন্ট। এখানে এসে দেখেন তাদের একটা মেইল আছে, এই যে তাদের একটা এখানে মেইল পাওয়া গেল। এখান থেকে দেখেন তাদের নাম্বারও কিন্তু পাওয়া যাচ্ছে। এখান থেকে তাদের মেইলেও মেসেজ করা যাবে, আবার তাদের নাম্বারেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে। এখানে দেখেন আমরা তার আগের পোস্ট, মানে তারা এখানে পোস্ট করে কিন্তু একটু নিয়মিত না, কিন্তু তাদের পোস্ট গুলো ভালো লাইক কমেন্টস হয়। তাহলে এই পেজের একটা ঘাটতি আমার চোখে পড়ছে, সেটা কি, তাদের একজন ম্যানেজমেন্টের জন্য যে তারা নিয়মিত পোস্ট করতে পারে না, তাদের সময়ের অভাবের কারণে হোক বা যে কোনো কারণে হোক, তারা দেখেন 13 তারিখে পোস্ট করার পরে আবার চলে গেছে কয় তারিখে, 2 তারিখে। তাহলে তাদের কিন্তু লাইক ফলোয়ার মানে অর্গানিক ভাবে ভালো আছে, মোটামুটি এখানে 22K লাইক আছে, 22K ফলোয়ার। তাহলে আমাদের একটা কাজ করা যায়, সেটা হলো তাদেরকে একটা অফার করা যে তোমার এই পেজটা অনেক মোটামুটি অনেক ভালো, কিন্তু এখানে যদি আমরা এই পেজে যদি নিয়মিত পোস্ট করা যায়, তাহলে পরে কি হবে, তার যে রেস্টুরেন্টের যে পরিস্থিতি সেটা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং তার অনেক বেশি সেল হবে। এইটা কিন্তু একটা আমার চোখে অলরেডি এখানে একটা ম্যানেজমেন্টের মানে সোশ্যাল মিডিয়ার যে ম্যানেজমেন্টের যে একটা কাজ, সেটা এখান থেকে কিন্তু অফার করা যায়। আচ্ছা, এখন আপনি তার অ্যাডসও রান করে কিনা এটাও আপনি এখান থেকে আপনি অ্যামাউন্টে যে আপনি এটাকে দেখতে পারবেন। এখানে দেখেন তার ডিটেল সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, এটা সবকিছু দেখা যাবে। তো আমরা এভাবে করে দেখবো যে তার পেজে এসে সবকিছু ঘুরে ঘুরে আমাদেরকে দেখতে হবে এবং তার অ্যাড লাইব্রেরিতে যে আমাদের দেখতে হবে যে তার অ্যাডসও রান করা আছে কিনা। দেখেন তার এখানে সবকিছু রেটিং টেটিং সবকিছু দেওয়া আছে। আমরা রিভিউ দেখলাম, এভাবে আমাদেরকে দেখতে হবে যে কি অবস্থা। ঠিক আছে, এটাকে মেসেজ করতে হবে। এবার চলুন আমরা এখান থেকে যাই তার একটা ইউটিউবের কি অবস্থা আমাদের, যারা আমরা ইউটিউবে ক্লায়েন্ট পাবো। এভাবে যদি এইগুলো কিন্তু একদম ফুল অর্গানিক ভাবে দেখান, এখান থেকে কিন্তু মানে কোন রকম চান্স নাই, যেহেতু তার একটা রেস্টুরেন্ট আছে, গুগল ম্যাপে আছে এবং তার দেখেন একটা ওয়েবসাইট আছে, যার একটা পেজ আছে, যার এই সামগ্রিক ভাবে যার একটা ওয়েবসাইট আছে, যার একটা পেজ আছে, বিজনেস পেজ, যার চ্যানেল আছে, সবকিছু যার আছে, তার কিন্তু ফেকার কোনো ইয়ে নেই। এটা একেবারেই
মানে অরিজিনালি তার একটা রেস্টুরেন্টে সবকিছু আছে, কারণ এত টাকা খরচা করে সে কেউ এত কিছু করবে না। তো এভাবে যদি আপনি একদিনে বেশ কয়েকটা করে মানে 20টা করে বা 10টা করে আপনি যদি এভাবে ওয়েবসাইটে ঢুকে ঢুকে যদি এইভাবে ডাটা কালেকশন করতে পারেন, টার্গেটেড ভাবে যদি আপনি মেসেজগুলো সুন্দরভাবে দিতে পারেন এবং আপনি যদি ভালোভাবে কমিউনিকেশন করতে পারেন, এখান থেকে কিন্তু কাজ করাটা কঠিন হবে না। এখানে দেখেন তার চ্যানেল আছে, কিন্তু চ্যানেলের তারা ভিডিও কি করে না, পাবলিশ করে না। হ্যাঁ, তার চ্যানেলটা এখন অতটা ইয়ে নেই, তবে এইটা ব্যাপারে তাকে অফার করে দেখা যেতে পারে যে সে আগ্রহী আছে কিনা, জানা যেতে পারে। যদি হয়তো এমন হতে পারে যে তার দেখেন ভিডিও কোয়ালিটি গুলো খুব একটা ভালো না, বা থাম্বনেল গুলো তাকে অফার করে জাস্ট দেখা যেতে পারে যে সে ইউটিউবে কাজ করাতে চায় কিনা। আর এখান থেকে আমাদের টার্গেট করতে হবে যারা নিয়মিত ভিডিও দেয় কিন্তু তাদের ভিউ হয় না, এইগুলো কিন্তু আমাদের টার্গেট করতে হবে। তো এভাবে আমরা দেখলাম। আচ্ছা, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, সেগুলো আমাদের দেখতে হবে তারা অ্যাক্টিভ আছে কিনা। এইবার আমি আর একটা আপনাদেরকে দেখাই যে আসলে আমরা এগুলো থেকে কিভাবে আমরা কাজ নেব। এটা ওপেন করি এই রেস্টুরেন্টটা। আপনি রেস্টুরেন্ট বাদে অন্য অন্য ক্যাটাগরিতে করতে পারেন, আমি সেটা একটু এখানে সেই টাইমে আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, কিভাবে দেখবো, এটা ধরেন আমি কপি করলাম, কপি এখানে আমি দেখবো, এখানে পেস্ট করবো টেক্সাস টাইম নাও। ঠিক আছে, টাইম নাও। এখন আমি দেখলাম যে এখানে দুইটা মানে কি 2:51 মানে রাত 3টা বাজে। এই সময় তো তোদের দুটো বন্ধ হয়ে গেছে, কারণ 9টা থেকে 4টা পর্যন্ত তাদের খোলা থাকে। কি অনুযায়ী এটা আমাদেরকে দেখতে হবে যে পিএম পিএম পিএম। তাহলে এখন দেখেন এখানে কিন্তু আছে কি 2:51 AM। তাহলে কি হবে, এখন এই সময় তাদেরকে পাওয়া যাবে না, রেস্টুরেন্ট তাদেরকে এখন টোটালি বন্ধ। এইভাবে করে আমাদের টাইমটা একটু দেখে নিতে হবে। হ্যাঁ, এরপরে আমরা আসি, এখানে আসার পর আমরা তাদের এই ওয়েবসাইটে যাব, দেখি তাদের ওয়েবসাইটটা। এভাবে কিন্তু আপনি যদি একটু ভালোভাবে চেষ্টা করেন তাদের ওয়েবসাইটে একটু যদি ভালোভাবে চেষ্টা করা যায়, তাহলে এখান থেকে কিন্তু দেখেন টার্গেটেড ক্লায়েন্ট পাওয়া যাবে। এটা ওয়েবসাইটে আসলাম ওই রেস্টুরেন্টের, দেখেন টেক্সাস, এখানে অ্যানিমেশন হচ্ছে, এটা ভালো একটা ওয়েবসাইট। এখানে তাদের একটা মেইল দেওয়া আছে, দেখেন এই যে ইনফো মেইল। তো তাদের এখানে কোনো ইউটিউব নাই, কিন্তু তাদের ফেসবুক আছে এবং ইনস্টাগ্রাম আছে। আমরা একটু এটাকে ওপেন করি, দেখেন আসলে লেগে থাকতে হবে। তারা দেখেন এখানে অনেক লাইক ফলোয়ার আছে, কিন্তু তারা এখানেও অ্যাক্টিভ না। আগের পেজের মতো বলতে 6 দিন আগে তারা একটা পোস্ট করেছে, 8 জানুয়ারি, মোটামুটি তারা আর কি পোস্ট করে, কিন্তু লাইক মোটামুটি পড়ে, কমেন্টসে একটা, শেয়ার একটা। তো এখানেও তাদেরকে মার্কেটিং কাজের অফার করা যেতে পারে। এখানে দেখেন তাদের ফোন নাম্বার আছে, তাদের মেইল নাম্বার আছে, এই যে দেখেন তাদের ইনস্টাগ্রাম এবং তাদের একটা আছে, লোগো আছে, এখানে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। তো এখান থেকে তাদেরকে আমাদেরকে মেসেজ করতে হবে। ঠিক একই রকম ভাবে আপনি তাদেরকে কন্টিনিউ মেসেজ দিবেন, আমি ঠিক যেভাবে দেখালাম। এখন আমি এখানে কি করেছি, এই রেস্টুরেন্ট দিয়ে করেছি। আপনি এখানে সবগুলো রেস্টুরেন্ট দিয়ে করবেন তা না। হ্যাঁ, আপনি এখানে আমরা এখানে লিখবো যে USA বিজনেস নেম আইডিয়া। এন্টার করলাম। এখানে
এখানে দেখুন আমাদের অনেকগুলো কি আমরা নাম পেয়ে যাচ্ছি। তো এখানে আমি আমার ইচ্ছা মতো কি করব, আমি যেটা আমার চয়েস হয় সেটা দিয়ে আমি সার্চ করব। এখান থেকে কিন্তু আরো অনেক নাম নেওয়া যাবে। তো এভাবে আমরা কিন্তু এখান থেকে আমরা ট্রাভেল এজেন্সি, আমরা এখান থেকে আমরা কি করবো, এটাকে কপি করবো। নিলাম কপি করে নেওয়ার পরে আমরা গুগল ম্যাপসে যাব। এইখানে এবার আমরা কোথায় যাব, টেক্সাসের কোন একটা সিটিতে আমরা সার্চ করি, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা এখানে লিখি টেক্সাস বানানটা কি, এখানে আমরা এখানে আমরা ক্লিক করলাম যে ইস্ট টেক্সাস ট্রাভেল সেন্টার। দেখেন এখানে আপনি এই ওয়েবসাইট গুলো আপনি কি গুগল ম্যাপে পেয়ে গেলেন। তো এভাবে করে আমাদের টার্গেটেড ক্লায়েন্টদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের ওয়েবসাইটে যেতে হবে, তাদের এসইও এবং ডিজিটাল মার্কেটিং এর যে অন্যান্য কাজগুলো আছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন, হ্যাঁ, ইউটিউব মার্কেটিং, এই সমস্ত কাজগুলো আমরা এখান থেকে খুব সহজে অনায়াসে পাবো। তা আমি ভিডিওটি আর লম্বা করছে না, আপনাদেরকে ওয়েগুলো দেখালাম।